সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ আদায় করলে হবে কিনা? সুন্নত না পড়ে ফরজ নামাজ আদায় করলে হবে। কি হবে? লবণ ছাড়া তরকারি হবে। লবণ ছাড়া কি হবে ভাই? লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না? লবণ ছাড়া তরকারি হয় না? মরিচ ছাড়া তরকারি হয় না? হলুদ ছাড়া তরকারি হয় না? তেল ছাড়া তরকারি হয় না? তো সব ছাড়াই তো তরকারি হয়। পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয়? এক রকমের তরকারি হয়। তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ পড়লে এইরকম নামাজ হবে আর কি, হবে, কিন্তু ভালো করে হবে না। মনে রাখবেন, ৫ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে বিভিন্ন সুন্নত সালাত যে শরীয়তে রেখেছে, এটি আমাদের ফরজ সালাতের পরিপূরক। ফরজ সালাতের জন্য রিহার্সেল, প্রস্তুতিমূলক আয়োজন। আবার কিয়ামতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয়, নফল আমল দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করবেন। ৫ ওয়াক্ত সালাতের আগে পরে সুন্নত সালাতগুলো এত গুরুত্বপূর্ণ সুন্নত যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কখনো ছাড়তেন না। এটা সাধারণ নফল নামাজ না, অনেকে পড়ে না। এটা সাধারণ সালাতের মতো না, এটা গুরুত্ব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছাড়তেন না। একবার যোহরের আগের 4 রাকাত সুন্নত মেহমান আসার কারণে বা কোনো একটা কারণে এঙ্গেজ হয়ে তিনি পড়তে পারেন নাই, তো পরে সেটা তিনি পড়েছেন। তার মানে এই সুন্নতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্ত নিরুপায় হওয়া ছাড়তেন না। আপনার কখনো অসুবিধা, আপনি সফরে আছেন, তখন আপনি সুন্নত পড়লেন না, কিংবা আপনি এমন কোন কাজে আছেন যে সুন্নত পড়ার টাইম নেই, তো আপনি শুধু ফরজটা পড়লেন, ইনশাআল্লাহ ওয়াক্তের ফরজ আদায় হবে। হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে, গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়মিত এরকম করেন, অভ্যাস বানায় নিছেন, তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনার সালাতটা ওই লবণ ছাড়া তরকারির মতো, ওই ওয়াক্তের সালাতটা অপূর্ণাঙ্গতা থেকে গেল, সুন্নত হলো না, সুন্নত ছাড়া হলো। অতএব ৫ ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলো পড়ার চেষ্টা করতে, কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই জন্য আমি নামাজই পড়বো না। আপনার সময় কম আছে, সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়েন, তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে। ওয়াক্তের মূল রাকাত হলো ফরজগুলো, সুন্নতগুলো ওয়াক্তের মূল রাকাত না। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় জোহরের সালাত কয় রাকাত, আপনি কয় রাকাত বলবেন? 4 রাকাত। জোহরের মূল সালাত কয় রাকাত? 4 রাকাত। তার আনুষঙ্গিক সুন্নাত সালাত আছে, মূল সালাত 4 রাকাত। কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলার দেখতে গিয়া একেবারে নেশায় বুধ হয়ে গেছেন, এখন আপনার সুন্নত সহ আগে 4 রাকাত পরে 2 রাকাত ফরজ সহ 15 মিনিট আপনি সালাত আদায় করবেন না, কারণ 1 ওভার বাকি আছে, মাত্র 6টা বলের মধ্যে শেষ হয়ে যাবে। এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না। ঈমান যদি এত দুর্বল হয়, এই ফাসিকি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে, তাহলে কমপক্ষে 4 রাকাত ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান, তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ পড়তে পারবো না, এই কারণে সালাতই পড়লেন না বা জামাতই তরক করলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। তাহলে খোলাসা কথা হলো, সুন্নত সালাত পড়ার চেষ্টা করতে হবে। কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজ পড়ি, বেশি বেশি পাপ কাজও করি, কি করলে সব সময় পাপ থেকে মুক্ত থাকতে পারবো? জানালে উপকৃত হব। ভাই, কোন যুবক বা কোনো মানুষ সালাত আদায় করেন, পাশাপাশি অনেক পাপ হয়ে যায় তার দ্বারা, এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য একটা অনুভূতি। এই অনুভূতির কারণে তাকে বিশেষভাবে শুকরিয়া জানানো উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত, কিভাবে আমি বাঁচার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে, বা এরকম যে কারো হোক, যুবক হোক, অন্য কোনো বয়সে মানুষ হোক, যদি সালাতের পাশাপাশি অন্যান্য পাপাচারে আপনি লিপ্ত হন, ছুটতে না পারেন, তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাতকে আপনি সঠিকভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন। 1 নম্বর, খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাত আদায় করেন, খুব সময় নিয়ে। 4 রাকাত সালাত কমপক্ষে 10 মিনিট ধরে যদি পড়তে পারেন, 2 রাকাত সালাত আদায় করতে যদি 5টা মিনিট সময় বরাদ্দ দিতে পারেন, আস্তে আস্তে রুকু করেন, আস্তে আস্তে সিজদা করেন, লম্বা সময় নেন, সালাতের কোয়ালিটি বাড়বে, সালাতের মান বাড়বে। এরপরে মনোযোগের সাথে সালাত আদায় করবেন, মহব্বতের সাথে তাসবিহ পড়বেন রুকুতে সিজদাতে, এবং যা পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন, নিজের সাথে লড়াই করে হলেও মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দেখবেন এই সালাত আপনাকে পাপাচার থেকে সরায় আনবে। কারণ